এর ওপর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুর টুকরো আর পেঁয়াজ দিয়ে, আর এখানে আদা, রসুন, গরম মশলা পেস্ট, টমেটো পেস্ট, জিরে বাটা সব দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। কী বানাচ্ছি চলো রেসিপি শেয়ার করে দিই। তোমাদের সাথে আর ব্রিফলি শেয়ার করলাম না, এগুলো আর শেয়ার করার কী আছে বলো। এটা বানাচ্ছি হচ্ছে শঙ্কর মাছের ঝাল। তো শঙ্কর মাছের ঝাল বানাতে কিন্তু এই সমস্ত মশলাগুলো লাগেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মশলাটা কিন্তু কষানো একদম আমার হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো অনেকেই তোমরা শঙ্কর মাছ হয়তো খাও না, আমিও ইভেন খেতাম না। তো ফার্স্ট টাইমে আমি এসে আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা শিখেছি। তো প্রথম খেতে না ভালো লাগতো না, কিন্তু এখন এত ভালো লাগে খেতে, সত্যি কথা। গরম ভাত কিংবা রুটি একদম জমে যায় কিন্তু। তো চলো কিছুক্ষণ কুক করে নিই। কিছুক্ষণ কুক করার পর চলে এলাম, ঝোলটাও ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের টুকরোগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম মাংসের মতো লাগে খেতে, বিশেষ করে চিকেন যেরকম প্রিপারেশনে বানানো হয় সেরকম প্রিপারেশনেই কিন্তু এই মাছটাও বানানো হয়, দারুণ লাগে খেতে। তো মাছগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর গরম মশলা তো আমি আগেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য পরে আর কিছু অ্যাড করব না আমি। মোটামুটি এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটসের জন্য একটু কুক করে নিই। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম ভাতে যেমন ভালো লাগবে, তেমনি কিন্তু লুচি পরোটা সবার সাথেই ভালো লাগবে, বা রুটির সাথেও ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই জানাও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করার চেষ্টা করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, কে কে পছন্দ করো এই রেসিপিটা অবশ্যই আমাকে চটপট কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর বসে না থেকে চটপট এরকম একটা রেসিপি ট্রাই করে ফেলো। চটপট জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা।